আসসালামু আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি অদিতি সরকার। শুরুতেই সংবাদ শিরোনাম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন। প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানালেন জামায়াত আমির। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সারা দেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকে মানুষের ঢল নামে। ফুল দিয়ে ভাষা আন্দোলনে বীরদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। দিবসটি ভাষার অধিকার রক্ষার চেতনায় জাতিকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। আজ অমর 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন তিনি। পরে শহীদদের আত্মা মাগফিরাত কামনায় প্রথম বিশেষ দোয়া করেন। ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টা, বিএনপির নেতা এবং পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। পরবর্তীতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা ফুল অর্পণ করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং নির্বাচন কমিশনাররাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আজ অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিন বাহিনীর প্রধান। রাত 12টা 15 তারা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সরকারি ও আধা সরকারি কর্মকর্তারাও শ্রদ্ধা জানান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাত 12টা 22 তিনি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সঙ্গে ছিলেন বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক ও সদস্যরা। এরপর শহীদদের মাজার জিয়ারত করে রুহের মাগফিরাত কামনা করেন। অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকাল থেকে শহীদ মিনার প্রাঙ্গণ মানুষের ঢলে মুখরিত থাকে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, সেনা ও বিমান বাহিনীর প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ ফুল অর্পণ ও দোয়াপাঠ করে শহীদদের স্মরণ করেন। এদিকে সারা দেশে যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। 21শে প্রথম প্রহরের যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের শুরুতেই জেলা উপজেলাগুলোতে স্থানীয় শীর্ষস্থানীয় ব্যক্তিরা ফুলেল শ্রদ্ধা জানান। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাঠিয়েছেন নীলফামারী, রাঙ্গামাটি, খুলনা, ফরিদপুর, সাভার, সুনামগঞ্জ ও মেহেরপুর সহ জেলা প্রতিনিধিরা। 21-এর মূল চেতনা যে ভাষা শহীদদের মধ্যে দিয়ে আমরা মাতৃভাষা যেমন লড়াই করেছি, তেমন একটি গণঅভ্যুত্থানে বীজ আমরা রোপণ করেছিলাম তৎকালীন পশ্চিম পাকিস্তানের শোষণ এবং শাসনের বিরুদ্ধে। পরবর্তীকালে মুক্তিযুদ্ধের লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্মৃতি অমর হোক, অমর হোক, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। ভাষা দিবস, ভাষা দিবস, অমর হোক, অমর হোক, অমর হোক, অমর হোক, ভাষা দিবস, ভাষা দিবস। শহীদ স্মৃতি, শহীদ স্মৃতি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। সোজা করেন, আপনার জন্য পিছিয়ে কেউ ফুটেজ পাচ্ছে না। ভাই মোবাইলটা সোজা করেন না রে ভাই। এই যে একটা মোবাইল নিতে পারছি না। ভাই পার্সোনাল
সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের নেতৃত্বে এবং খুলনা জেলার আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির নেতৃত্বে বিএনপির ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিক পুষ্প মাল্য অর্পণ করেছে অর্পণ করতে সম্পর্কিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারটা আমাদের নিয়ে আসেন না ম্যাম, আপনি নিয়ে আসেন, ওটা ওইখানে ছবি তুলে দিন। এই ছিল চ্যানেল 18-এর আজকে খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18-এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।